আসন ভাগাভাগির মাধ্যমে যদি জাতীয় সরকার গঠন করা হয় তাহলে সবচাইতে বেশি সমস্যার মধ্যে পড়বে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। কেন পড়বে? আসুন তার ব্যাখ্যা শুরু। এনসিপি জুলাই বিপ্লবে, জুলাই আন্দোলনে এই দলকেই নেতৃত্ব, এই দলের সদস্যরা নেতৃত্ব ভূমিকায় বেশি অবদান রেখেছে। অনেকেই নেতৃত্ব দিয়েছেন, সাধারণ জনগণও ছিল, কিন্তু এনসিপির বেশিরভাগ নেতা এই আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করেছে। এখন কেন সমস্যায় পড়বে বা ভবিষ্যতে তাদের কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, হবে। কারণ হলো, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যদি পর্যালোচনা করা হয় তাহলে দেখুন, ৭৫-এ বঙ্গবন্ধুকে এবং পরিবার সহ হত্যার পরেও আওয়ামী লীগকে কি নিশ্চিহ্ন করা সম্ভব হয়েছিল? হয়নি। আওয়ামী লীগ ঠিকই ফিরে এসেছিল এবং দেশে আওয়ামী লীগ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করে দেশ পরিচালনা করেছে। এবং শুধু তাই করেছেন তা না, বঙ্গবন্ধুর খুনিদের বা শেখ মুজিবুর রহমানের খুনিদের ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর সম্পন্ন করেছিলেন। এবং সাথে কিন্তু জামাতকে রাজাকার হিসেবে আখ্যায়িত করে জামাতের অনেক নেতাকর্মীকে ফাঁসি দিয়েছিলেন। এটি কিন্তু নতুন কোনো ইতিহাস বা নতুন কোনো বিষয় না, এটা আমরা জানি। এখন হয়তো প্রতিহিংসার রাজনীতি থেকে তো বাংলাদেশ কখনো বের হয়ে আসতে পারবে না। বিএনপি দায় এড়িয়ে যেতে পারবে, কারণ বিএনপির একটা বক্তব্য রেকর্ড আছে, মির্জা ফখরুল সাহেব বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমরা কোনোভাবে জড়িত না। এই রেকর্ড কিন্তু তাদের কাছে এখন রয়ে গেছে। এখন বিএনপি একটি পুরাতন দল, এনসিপি একটি নতুন দল এবং জামাত পুরাতন দল। জামাত রাজনীতি করার কথা করে জাতীয় সরকারে বা জাতীয় সরকার গঠন করতে হবে বা দেশ চালানোর জন্য সরকার গঠনের প্রয়োজন জামাত আমার মনে হয় কখনো প্রয়োজন মনে করে না, বা সেই ভাবে জামাতের কোনো কাজও আমরা দেখি নেই এখনো অবধি। জামাত কোনো সরকার গঠন করতে পারে নাই, বা কিছু আসন পেয়েছে, সিট পেয়েছে, এই সংসদে গিয়েছে, জাস্ট এই পর্যন্ত। এতে করে জামাত কিন্তু কোনো বিপ্লব করে নাই, তারপরেও কিন্তু জামাতের নেতাদের ফাঁসি কার্যকর করেছেন, ফাঁসির মঞ্চ ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। অনেক নেতা মৃত্যুদণ্ড এইভাবে হয়েছে এবং বিএনপির শাখা সদস্য ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। তবে এনসিপির ভবিষ্যৎ আসলে কি হবে সেটা আমি কথা বলতে চাচ্ছি না, তবে অনুমান করে নিতে হবে। এনসিপি যদি ভালোভাবে নেতৃত্ব না দিতে পারেন তাহলে আপনাদের ভবিষ্যৎ আপনারাই বুঝে নেবেন। একটি দল গঠন করলেই এই জনগণ ভোট দিবে বিষয়টা তা না। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের ব্যাপক পরিবর্তন হয়েছে বিষয়টা তাও না। জনগণ সেইভাবে কিন্তু বিষয়টা বিচার বিশ্লেষণ করবে। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের অবস্থার কি একেবারে সেই পরিবর্তন হয়েছে? বিষয়টা কিন্তু সাধারণ জনগণ সেইভাবে বুঝতেছে। এবং আপনাদের ভূমিকায়, আপনার সরকারে কিছু সংখ্যক সদস্য রয়েছে এই জুলাই বিপ্লবের অংশগ্রহণ করে, কিন্তু তাদের নেতৃত্বও প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করা হচ্ছে। এখনই চলমান অবস্থা থাকাকালীন
কিন্তু অপোজিট পাশে যদি আওয়ামী লীগ কাম ব্যাক করে কখনো, তাহলে কিন্তু এই এনসিবির সাথে আওয়ামী লীগের যে অবস্থা হবে সেটা আমার বলার কিছু নেই, এটা আপনারাই বুঝে নেবেন। তবে দল করলেই হবে না, দলকে দলের মতো করে গুছিয়ে নিয়ে কাজ করতে হবে এবং নেতৃত্বের জায়গা থেকে জনগণকে বুঝিয়ে যদি সম্ভব হয় এবং আসন ভাগাভাগির যে প্রশ্নটি আসছে মিডিয়ার মাধ্যমে বা খবরের মাধ্যমে বা সমকাল বা কোন পত্রিকার মাধ্যমে, যে হোক আমি সঠিকভাবে জানি না, এ বিষয় নিয়ে আমি কিছু বলতেও চাই না। আসন ভাগাভাগির মাধ্যমে যদি সরকার গঠনে অংশগ্রহণ করে এনসিপি, কি হবে সেটা? তাহলে কি হবে? তাহলে এরকম হবে, ধরেন তারা 10টা 20টা তাদেরকে আসন দেওয়া হলো, সিট দেওয়া হলো, সংসদে 10টা 20টা আসনে হানা ভোটে যখন কোনো বিল পাস হয়, সংসদে যে কোনো বিল পাস করতে গেলে হা এবং না ভোটের প্রয়োজন হবে। পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক দিয়ে হা না বিল একটা পাস করা হয় বা হা না ভোট হয়, এবং হা না ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা যদি যাদের বেশি থাকবে তারা কিন্তু ওই বিলটা পাস করে নিয়ে আসে। স্বাভাবিকভাবে দলীয় ভাবে যে কোনো সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত সংসদে হয়ে যায়, যেটা সংসদের নিয়ম অনুসারে। যেমন বিএনপি থেকে একটা বিল পাস করা প্রয়োজন, তাদের সব সদস্য হা বলে দিল, এখন আপনি 10 জনে না বললে কি বিল থেকে থাকবে? থেকে থাকবে, বিল ঠিকই পাস হবে। এরকম ভাবে আপনারা অংশগ্রহণ করলেও আপনাদের ভূমিকা থাকবে সক্রিয়। মানে এনসিপি যদিও এই আসন সংখ্যা ভাগাভাগির ভিত্তিতে সরকারে অংশগ্রহণ করে সরকার পরিচালনায় যদি অংশগ্রহণ করে না, তাদের ভূমিকাটা থাকবে নিষ্ক্রিয়। তাদের পরামর্শ যে একেবারে নিয়ে কোনো কাজ হবে বিষয়টা তা না। এই সরকারে থাকা আর না থাকার মধ্যে তেমন কোনো পার্থক্য হবে না। তবে হ্যাঁ, সেইভাবে সরকার গঠন করতে পারলে যে তাদের যেন ন্যূনতম মূল্যায়ন থাকে, বা তাদের পরামর্শে কোনো বিল বাজেট পাস করতে গেলে তাদের যেন মানে ভোটের মূল্যায়ন করে বিলটা যেন পাস হয়, এরকম ভাবে যদি করতে পারে তাহলে হয়তো বা কোনো তাদের ভবিষ্যৎ ভালো হবে। আদারওয়াইজ ভবিষ্যৎ অন্ধকারের দিকেই ধাপিত হবে। আমার চেয়ে এনসিপি বড় বড় নেতা আছে, তারা অনেক ভালো বোঝার কথা। তবে দলকে দলের মতো গুছিয়ে কাজ করতে হবে এবং করতে পারলেই যদি জাতীয়ভাবে সেইভাবে নেতৃত্বের জায়গা থেকে তৈরি করা যায়, তাহলে হয়তোবা এনসিপি ভবিষ্যতে টিকে থাকতে পারবে, আর নতুবা এনসিপি কোনো একদিন হারিয়েও যেতে পারে বাংলাদেশের রাজনীতি থেকে।